আবারও রোজার মধ্যেই একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভাবলাম শুধু রান্না না দেখাই, অন্য কিছুই দেখাই। এই ভিডিওটাও কয়েকদিন আগে করা, মানে আমি গত ভিডিওতে যারা দেখেছেন বিরিয়ানির একটা রেসিপি দিয়েছিলাম, সেটা সেই দিনেরই বিকালের একটা ভিডিও। তো এই যে দেখেন, আমি বাইরে বারান্দায় এসে একটু রাস্তার কাজ দেখছিলাম, আর দেখলাম যে গ্লাসে অলরেডি ময়লা পড়ে গেছে, এটা আমার পরিষ্কার করতে হবে। তো এই যে চলে আসলাম রান্না করতে, মানে বিরিয়ানি রায়তা করেই আমার দুপুর হয়ে গেছে। তো ভাবলাম যে বিকালেই করি ডেজার্ট আইটেম একটা। তো গাজরের হালুয়া খুবই 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 পছন্দের আমার, মানে প্রত্যেক বছরই না আমি করি কয়েকবার, বাট এবার না করা হয়নি, এই যে বাসা শিফটিংয়ের জন্য করা হয়নি। তো আমি গাজরটা গ্রেট করে নিয়েছি। আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল, বৌমনিকে বলছি, ও করে দিচ্ছে অনেকটাই। কিছু আমি করছি, কিছুও করছে। পরে বাদাম কুচি করে নিয়েছি, বাদাম আর কিশমিশ এটাও আমি পুরো ঘিয়ে ভাজবো। এর আগে আমি একটা ডালের হালুয়া দেখিয়েছিলাম, ওটাও পুরো ঘিয়ে করেছিলাম। তো তখন আমি বলেছিলাম যে আমার ঘিয়ের ফ্লেভার পছন্দ না, মানে আমার ভালো লাগে না। বাট এইসব জিনিসগুলো না হয় না, সয়াবিন তেলে, সাদা তেল বলেন, ওগুলোতে ভালো লাগে না, ঘিয়েই ভাল লাগে। তো ঠিক আছে, গাজরের হালুয়াটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। মানে আমি নিজেই ফিদা হয়ে গেছি, বা আমি এত মজার বানাইতে পারি। মানে না, গাজরের হালুয়া আমি তো করি প্রত্যেকবারই, বললাম তো এইবার বেশি মজা হয়েছে। এই যে দেখেন, মজা করতে যাই আমি ভুলে গেছি যে ভাজার আগে যে একটু দারচিনি এলাচের একটু ভেজে নেব। পরে মনে ছিল না, ফাঁকা করে ওখানেই আমি একটু ভেজে নিলাম। তারপরে দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু একদম ফুল ক্রিম মিল্ক, মানে আপনার যদি 1 লিটার দুধকে হাফ লিটার জাল দিয়ে করে যেরকম হবে সেরকম দুধই, এটা প্যাকেট যে কিনতে পাওয়া যায় ফুল ক্রিম, আমি সেটাই নিয়ে এসেছিলাম। তো গাজর যখন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, একদম ঝুরি ঝুরি কাটা, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ভেজেও নিয়েছি আমি। তারপরে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু ফুল ক্রিম মিল্ক, আমাদের বাসায় ডায়াবেটিক্স রোগী আছে, আর আমি নিজে মিষ্টি একটু কম খাই, হালকা মিষ্টি খাই। তো এই জন্য আমি চিনি কমই দিয়েছি, একটু দেখে দেবেন। তবুও আমার কাছে মনে হয়েছে আরও কম দিলে বেটার হতো। পরে এই যে আমি সবসময় কিশমিশটা গার্নিশের জন্য কিছু রাখি, আর হালকা একটু ভেজে নেই, সেটা আমি রান্নার মধ্যেই দিয়ে দিই, এটা আমার ভালো লাগে। পরে লাস্টে একটু আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, অনেকটাই দিয়েছি, কারণ মাওয়া দিয়ে আমি এই মাওয়ার জন্যই আসলে আমার বিকালে রান্নাটা করা। কারণ মাওয়া সকালবেলা হচ্ছিল না, বলছে বিকালে পাওয়া যাবে। বিকালে আবার আব্বু গেছে, বলছে যে বিকালেও পাওয়া যাচ্ছে না, আসেই নেই। এই জন্য বিকালেই আমার করতে হলো, গুঁড়া দুধ দিয়ে করে দিলাম। তবু অনেক মজা হয়েছিল। লাস্টে আবার একটু ঘি দিয়ে দিলাম। এই যে ঘিয়ের ফ্লেভার পছন্দ না হইলে কিছু কিছু আইটেম থাকে যে যেখানে ঘি দিতেই হবে, তো ওখানে স্কিপ করা যায় না, তো সেখানে আমি দেই, কিছু করার নেই। তো আজকের রান্নাটা কেমন লাগলো বলবেন। রোজায় কিন্তু ডেজার্ট হিসেবে এই গাজরের হালুয়াটা, এখনও যেহেতু গাজর আছে, আপনারা চাইলেই বানিয়ে নিতে পারবেন, তাই না? রান্না দিচ্ছি মানে এই না যে আমি এখনই রান্না করছি, এখনই খাচ্ছি, যে আপনারা বলবেন এই রোজার সময় কেন এগুলো দেখাচ্ছেন। পরবর্তীতে আপনারা রান্না করতেই পারেন, তাই না? রোজার সময় তো অনেক রেসিপি দেয়, আমি তো ওভাবে রেসিপি দিলাম না, জাস্ট যতটুকুন আমি রান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো কীরকম লাগলো জানাবেন, রোজায় আর কেমন কাটছে সেটাও জানাতে ভুলবেন না, আর গাজরের হালুয়া কার কার পছন্দ সেটাও কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। এই যে গার্নিশ করে নিয়েছি, এখন খাওয়ার পালা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।